আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম যে গোটা বিশ্বের মানচিত্রে কোন দেশ যে কোন দেশের কাছে কখন শত্রু হয়ে উঠছে, কখন মিত্র হয়ে যাচ্ছে, এটা এই মুহূর্তে কিন্তু একটা বড় ভাববার বিষয়। বাংলাদেশকে আমরা অনেকেই দুর্বল বলে অভিহিত করছি, কিন্তু বাংলাদেশের পেছনে এই মুহূর্তে যে কার হাত রয়েছে, কারা যে আসলে বাংলাদেশের মেরুদণ্ড কিনে রেখে দিয়েছে, সেটা বোধহয় বোঝা যাচ্ছে না। কর্নেল দীপ্তাংশু চৌধুরী রয়েছে আমাদের সঙ্গে, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। কর্নেল চৌধুরী, বাংলাদেশের পেছনে আসল ব্যাকবোনটা এই মুহূর্তে কে? চীন, পাকিস্তান না আমেরিকা? দেখুন, প্রত্যেকের ইন্টারেস্ট বাংলাদেশ আছে, কারণ ভারত এমন একটা স্ট্র্যাটেজিক অ্যান্ড জিওপলিটিক্যালি এমন একটা জায়গা আছে। ভারত এই গ্লোবাল সাউথ অথবা দক্ষিণ পূর্ব এশিয়ায় ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্লেয়ার। তো ভারতকে ভেঙে, কারণ ভারতের বিরুদ্ধে কারা আছে এই গত এক বছর বাংলাদেশ হলো কিরম করে ভারতের নাকের নিচে পুরো বাংলাদেশকে অশান্ত করলো। এবং আমরা যেটা বললাম যে অভ্যুত্থান হলো, সে জামাতের জঙ্গিদের অভ্যুত্থান সাপোর্টেড বাই একজন, সে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ট্রাম্পের একটা টেমপ্লেট আছে, শুধু প্রেসিডেন্ট ট্রাম্প বলে হবে না, তার অ্যাডভাইজার দ্য কমপ্লিট অ্যাডমিনিস্ট্রেশন, ইউএস অ্যাডমিনিস্ট্রেশনের একটা টেমপ্লেট ছিল। উনি আসার আগেও যখন বাইডেন ছিল তখন ডোনাল্ডু এসছিল এবং চেয়েছিল যে একটা আলাদা খ্রিশ্চান স্টেট কার্ভ করবে সেন্ট মার্টিনে, এবং একটা ইউনাইটেড স্টেটসের পুরো আর্মি ওখানে রাখবে। সেটা শেখ হাসিনা না করেছিল এবং তারপর অনেক ঘটনা বয়ে গেছে। তারপর প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রেসিডেন্ট ট্রাম্পের অ্যাডভাইজার যারা, তারা নিশ্চিতভাবে চাইছে যে ভারতকে আঘাত করতে, ভারতের এবং মোল্লা মুনির যে পাকিস্তানের ফিল্ড মার্শাল, নিজেকে যে সেলফ অ্যাপয়েন্টেড ফিল্ড মার্শাল মুনির, ওদের যে চিফ অফ আর্মি স্টাফ, সে বলেই দিয়েছে যে আমরা যদি ভারতকে অ্যাটাক করি পূর্ব থেকে করব। তো অনেক জিনিস কিন্তু ইন্দিরা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে পূর্ব থেকে অ্যাটাক করবে এরা, বারবার বলছে। প্রেসিডেন্ট ট্রাম্প তার কমপ্লিট সিআইএ যে সিনার্জি সেটা পাঠিয়ে দিয়েছে হচ্ছে বাংলাদেশে, পুরো বাংলাদেশ ভরে, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজারে সিআই এজেন্ট ভর্তি হয়ে গেছে। এই যে বন্দরটাকে নেয়ার ধান্দা করছে বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে। তো ওভারঅল যদি দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চিতভাবে দুদিকেই আছে, কারণ আমরা এই দিকেও দেখেছি পশ্চিমে এই মোল্লা মুনির বারবার দৌড়ে যাচ্ছে হোয়াইট হাউসে, মধ্যাহ্নভোজ করছে অথবা তাকে বিভিন্নভাবে ডাকা হচ্ছে। এই জায়গাটাতে যেভাবে এই আসিম মুনির বারবার করে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলছে, আমেরিকার মাটিতে দাঁড়িয়ে ইন্ডিয়াকে বলছে মার্সিডিজ আর নিজের দেশকে বলছে ট্রাক, ওটা সত্যি কথা বলেছে, ওই কথাটা সত্যি, ওইটা সত্যি। কিন্তু তারপরে যে ধমকিটা দেওয়া হচ্ছে, যে ভয়টা দেখানো হচ্ছে, আমি এই প্রসঙ্গটা একটু আপনার কাছে জানতে চাইবো যে বাংলাদেশেরও কি তাহলে সেটাই ব্যাকবোন যেটা পাকিস্তানের ব্যাকবোন? তার অঙ্গুলি নির্দেশেই কি বাংলাদেশ এই মুহূর্তে চলছে? দেখুন, আমি যেটা বুঝতে পারছি, আপনি যেটা কারেক্টলি ইউ হ্যাভ ব্রট আউট, একটা যেটা ওদের একটা মডেল, একটা টেমপ্লেট চলছে, এটা একদিন দুদিন 4 দিন না। এগুলো যখন ফরেন ডক্টরিন, ফরেন পলিসি আর একটা দেশকে ভাঙবে, কি করবে, এটা একটা লম্বা প্ল্যানিং চলে। তার ABC হয় 3টে, তাই কি কোনটা দিলে ভালো, কোনটা এখন ভালো, কোনটা করলে মার্কিন যুক্তরাষ্ট্র নিজের ইন্টারেস্টের জন্য ভালো। এবং চায়না ইজ এ মেজর প্লেয়ার, চায়নাকে মাঝে রাখতে হবে। ওই জন্য চায়নার ফরেন মিনিস্টার দৌড়ে ইসলামাবাদ যাচ্ছে, কারণ চায়না একটা বড় ইনভেস্টমেন্ট কিন্তু পাকিস্তানে করে দিয়েছে, বিরাট ইনভেস্টমেন্ট। এবং সেই জায়গায় চায়না নিজের চোখের সামনে দেখছে যে ওখানকার যে কমপ্লিট অ্যাডমিনিস্ট্রেশন, আর বিশেষ করে ওখানে আর্মি চালায়। তো ওখানে যে আপনি বললেন যে আসিম মুনির বারবার হোয়াইট হাউসে ট্রাম্পের কাছে যাচ্ছে, সে বালুচিস্তানে যে রেয়ার আর্থ ম্যাগনেটস মিনারেলস আছে সেগুলো হ্যান্ড ওভার করে দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রকে। সে বলছে তেল আছে ওখানে। তো মার্কিন যুক্তরাষ্ট্রকে ট্রেডের জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য টেনে আনছে পাকিস্তান, যেখানে চায়নার ম্যাসিভ ইনভেস্টমেন্ট। বিআরএ বেল্ট রোড ইনিশিয়েটিভ আছে, গদর পোর্ট আছে, তার ইনিশিয়েটিভ। এইদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সূক্ষ্ম প্ল্যান আছে যে ভারতকে কিন্তু ভেঙে দিতে হবে। ভারতকে ভাঙার জন্য এই যে নতুন যে অ্যাম্বাসাডার ট্রাম্প যাকে পাঠালেন ভারতে, সের্গেই ঘড়ি, তাকে, তার সম্পর্কে আমরা দেখলাম যে এলন মাস্ক তিনি বলেছিলেন যে বিষ, মানে কোট আনকোট বাংলা তর্জমা করলে এই শব্দটাই দাঁড়ায়, তার সম্পর্কে বলেছিলেন। তাকে আবার অ্যাম্বাসাডার করে এই দেশে পাঠানো, ভারতে পাঠানো, এটাও কি ট্রাম্পের একটা চাল? একদম ট্রাম্প যে হাউডি মোডি আর কি নানা রকম সে ফটো অপটিক্স করেছিল নরেন্দ্র মোদী এবং প্রেসিডেন্ট ট্রাম্প, বিরাট গলায় জড়াজড়ি, প্রায় গালে ধরাধরি, যাই হোক, সেইখান থেকে আজকে এতটা ফাঁক হয়ে গেল। এবং ট্রাম্প
ভারতকে কিন্তু নিশ্চিন্তে শুতে দেবে না, এটা হচ্ছে প্রধান কারণ। দুদিকে দুটো লোক বসিয়ে দিচ্ছে, একদিকে পাকিস্তান একদিকে বাংলা, দুদিক থেকে প্রেস হচ্ছে এবং জঙ্গিদের বিভিন্ন রকম প্ল্যান বলছে। আমি আজকে আজ তাক বাংলায় আবার বলে যাচ্ছি, দেখবে দেয়ার ইজ এ হিউজ প্ল্যানিং গোয়িং অন। এই জঙ্গি সংগঠন জামাতা তারা কিন্তু ভারতের ওপর আঘাত করবে এবং এটা ভারতের সিকিউরিটি ফেল হবে এবং ন্যাশনাল যে ফরেন ডিপ্লোমেসি এটাও ফেল হবে। কারণ বাংলাদেশকে আমরা এত লাইটলি নিয়েছি, যেটা আপনি বললেন যে একটা পেন, যেটা আমি বললাম একটা পেন হয়তো তার লেখা যায়, সেই পেনটাকে দিয়ে মারাও যায়। বাংলাদেশ হচ্ছে হালকা একটা ধরো ওই রেনল্ড 10 টাকার পেন, 10 টাকার পেন দিয়ে সাইন করা যায়, আর 10 টাকার পেন সেখানে লোক বড় বড় কোটি টাকার লক্ষ টাকার সব পেন নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই রেনল্ড পেনটা নিয়ে যদি কারোর এখানে গলার মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, তার মেন নার্ভটাকে কেটে দেওয়া যায়, সে তো মরে যাবে। সো বাংলাদেশকে এত লাইটলি নেওয়ারও কোনো দরকার নেই, কারণ বাংলাদেশকে কিভাবে ইউজ করবে, জঙ্গিদের দ্বারা ইউজ করবে, বাংলাদেশকে জামাতের দ্বারা ইউজ করবে, কারণ ওখানে সরকার নেই, ওখানে বানানা রিপাবলিক, সেখানে চীনও ঢুকে যাচ্ছে, তুরস্কও ঢুকে যাচ্ছে। কিন্তু এই সার্গেইকে ভারতে পাঠানোর কারণটা কি? ডোনাল্ড ট্রাম্পের ডিস্টার্ব করা, ভারতকে ডিস্টার্ব করবে এবং ডোনাল্ড ট্রাম্প যেসব ইনস্ট্রাকশন পাস করবে ভারতকে আরো আঘাত করার জন্য, ভারতকে আরো দুর্বল করার জন্য, একজনকে ভেতরে দিল। এবং পাকিস্তানের, আপনি শুধু এটা কেন বলেন, পাকিস্তানের যে অ্যাম্বাসাডার পাঠালো বাংলাদেশে, সে হচ্ছে প্রোপোনেন্ট অফ কাশ্মীর ডেমোক্রেসি, সে হচ্ছে সবচেয়ে এগিয়ে ছিল যে হি ওয়ান্টস অ্যান লিবারেটেড কাশ্মীর। যে অ্যাম্বাসাডার এখন বাংলাদেশ এলো, পাকিস্তান অ্যাম্বাসাডার, এরাও দুজন মিলে ডেঞ্জারাস। একদিকে এখানে পাঠালো এবং পাকিস্তান তার অ্যাম্বাসাডার পাঠালো যে হু ওয়ান্টস আ ফ্রি কাশ্মীর। সে ভারতকে অশান্ত করে দেবে ফ্রম দ্য সেই 7টা উত্তর পূর্ব এবং পশ্চিম বাংলাকে। যদি আমরা ভাবি যে কিছুই হচ্ছে না, আমরা চোখ বন্ধ করে ঘুমোতে পারি, এই এতটা সোজা ভাবার দরকার নেই। এই সোজা ভাবতে ভাবতে শেখ হাসিনার যে মিসঅ্যাপ হলো, বাংলাদেশ কমপ্লিট অশান্ত হয়ে গেল, ভেঙে গেল। আমাদের তরফ থেকে বাংলাদেশ ইজ ব্রোকেন ইনটু পার্টস, ফ্র্যাগমেন্টেড। ওদের 18 কোটি মানুষকে জিজ্ঞেস করুন যারা এদিক ওদিক আসছে, আমাদের অনেকে লোক আছে, দে আর ডিসগাস্টেড, বলছে যে এই জামাতরা চালাচ্ছে, জঙ্গিদের হাতে বাংলাদেশ চলে গেছে, আমরা আউটকাস্ট। নাহলে এই বিভিন্ন সরকারি যারা লোক, সরকারের লোক বাংলাদেশে, যে হাসিনা সরকারের একদম খোদ লোক ছিল, সে হেঁটে হেঁটে ভারতে পাস করতে গিয়ে ধরা পড়ছে। এরকম বহু লোক বাংলাদেশ থেকে চলে আসছে ভারতে, যারা বাংলাদেশের গভর্নমেন্টে ছিল, তারা থাকতে চায় না, বিকজ বাংলাদেশটা একদম একদম, কারণ বাংলাদেশ হ্যান্ড ওভার করে দিতে জামাতের হাতে, বাংলাদেশ হ্যান্ড ওভার করে দিতে জঙ্গিদের হাতে, এবং তার কন্ট্রোল, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিআইএ এবং আইএসআই। তো বাংলাদেশের যে জেনারেল এই ওয়াকারুজ্জামান এবং বাংলাদেশ আর্মি পুলিশ, অর্ডারটা আসছে হয়তো এই চাচা ইউনিসেফ থেকে, কিন্তু এরা যা বলছে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যা হুকুম আসছে, সেটাই ইউনিস এই আর্মি আর পুলিশকে বলছে। তাদের সাধারণ 18 কোটি মানুষের কথা ইউনিস ভুলে গেছে, হি ইজ নট বদার্ড, ও গদি পেয়ে গেছে।